তার 3 ছেলে হযরত আলী আসগর, হযরত আলী আকবর এবং হযরত জয়নাল আবেদিন ওনারা শাহাদত বরণ করেন। জয়নাল তো ছোট ছিলেন, দুধের শিশু ছিলেন। পানির জন্য জয়নালকে কোলে নিয়ে ফুরাতের কাছে বলছিলেন, আমার দুধের শিশুটার জন্য একটু পানি দে, ওরে নিষ্ঠুরের আমার দুধের শিশুর জন্য পানি দে। তখন হযরতে এই জয়নাল আবদিনের উপরেও তারা তীর নিক্ষেপ করে। এই কুলের মধ্যে, হুসাইনের কুলের ভিতরে জয়নাল তীরে আঘাতে সইতে না পারে, সে কুলের মধ্যে শাহাদত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। এই চরম বিপর্যয় মুসলমানদের উপরে যেদিন নেমে এসেছিল, এক পর্যায়ে হযরত হুসাইনকে শহীদ করে ফেললো এবং কাল্লাকে আলাদা করে এজিদের দরবার হাজির করলো। যেদিন, ওই দিনটাও ছিল সে মুহররমের 10 তারিখ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو محبت شد لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم মুসল্লিয়ানে کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আজানের পরে তার ঘরে আগে ভাগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল মুহররমের ঐতিহ্যবাহী আলোচনা। আমি গত 2 সপ্তাহ ধরে ওই কথাটাই বুঝাইতে চেষ্টা করছি যে মুহররমের 10 তারিখের মর্যাদা শাহাদাতে কারবালার কারণেই শুধুমাত্র একমাত্র নয়, আরো হাজারো কারণ এর সাথে সংশ্লিষ্ট। কথা কোন ঠিক কিনা? হাজার কারণের সাথে, শত কারণের সাথে আল্লাহ নবীর কলিজার টুকরা দৌহিত্র নবী নন্দিনী হজরতে ফাতেমার কলিজার টুকরা হজরত হুসাইন এই দিনে শাহাদত বরণ করেন। শত ঘটনার সাথে এই ঘটনা যোগ হয়ে আমাদের হৃদয়ে আরো রক্তকরণ বাড়িয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? তো বলতেছিলাম সেই পৃথিবীর সৃষ্টির সাথে সম্পর্ক এই মুহররমের 10 তারিখের আলোচনা করতে করতে হযরতে মূসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছিলাম। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি
ওনার বংশ বনি ইসরায়েল নিয়ে মিশরে থাকতেন। কিন্তু মিশরবাসী, মিশরের কর্তৃপক্ষ, মিশরের রাজা, ওনারা জানতো যে বনি ইসরায়েলের আবাসভূমি, আদি বাসস্থান মিশর না, এরা সিরিয়ার। এরা কোন জায়গার? সিরিয়া। বনি ইসরায়েলের আদি বাসস্থান কোথায়? সিরিয়া। সেই ইয়াকুব আলাইহিসসালামের জামানায় যখন ইয়াকুব আলাইহিসসালাম সিরিয়াতে বাস করতেন, তখন তার ছেলে ইউসুফ প্রথম কূপে ফেলানো হয়, সেখান থেকে মিশরের বাজারে ওঠানো হয়, সেখান থেকে তিনি জেলেবন্দি হন, জুলাইখার বাড়িতে যান, সেখান থেকে জেলেবন্দি হন, জেল থেকে ছাড়া পান, এক পর্যায়ে মিশরের খাদ্যমন্ত্রী হন। এরপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দেয়। কি দেখা দেয়? দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের টাইমে হযরতে ইউসুফ আলাইহিসসালাম, উনি যে ইউসুফ, এটা তো আর কেনানের মানুষ জানতো না, সিরিয়ার মানুষ জানতো না যে মিশরের বর্তমানে খাদ্যমন্ত্রী উনি ইউসুফ, উনি যে ইয়াকুব নবীর সন্তান, এটা কেনানের কেউ জানতো না, মিশরেরও কেউ জানতো না। হযরত ইউসুফ আলাইহিসসালাম কুয়ার থেকে তাকে ব্যাপারীরা উঠায়া মিশরের বাজারে বিক্রি করে, সেখান থেকে নিঃসন্তান জুলাইখা তাকে কেনে, সেখানে বহু ঘটনা ঘটে, সেখান থেকে উনি জেলে যান, বিনা দোষে 7 বছর জেল খাটেন, সেখান থেকে মুক্তি পান। এরপরে তিনি আজিজে মিশর হন, খাদ্যমন্ত্রী হন। দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, দুর্ভিক্ষ মোকাবেলার প্রস্তুতি হিসাবে 7 বছর তিনি গম উৎপাদন করেন এবং গোডাউনগুলো গম দিয়ে রিজার্ভ করে ফেলেন। এক পর্যায়ে দুর্ভিক্ষ আরম্ভ হয়। দুর্ভিক্ষ আরম্ভ হওয়ার পরে তিনি ঘোষণা করেন যে এই দুর্ভিক্ষ যদি শুধু মিশরে নয়, মিশরের আশপাশের রাষ্ট্র যদি ছড়িয়ে পড়ে, তাহলে রিলিফ নিতে আসলে আজিজে মিশর তাকেও খালি হাত ফেরত দেবে না। সুবহানাল্লাহ। তখন দেখা গেল কিছুদিন পর মিশরের দুর্ভিক্ষ সিরিয়া, লেবানন, জর্ডান, আশপাশে ফিলিস্তিন, কানান, এগুলোতেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে পাঠাইলেন মিশরে। কি জন্য? যে আজিজে মিশর নাকি শুনছি খুব ভালো, আমি ইয়াকুব নবীর কথা যায় তোমরা বলবা, তোমরা 10 ভাই যাও, যায় বলবা যে আমার আব্বাজান পাঠিয়েছেন আমাদেরকে, উনি আল্লাহর নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি লাগেন উনি, ইব্রাহিমের ছেলে ইসাকের ছেলে ইয়াকুব, আমরা ইয়াকুবের আওলাদ, আমাদেরকে আব্বাজান পাঠাইছেন, আব্বাজান বয়োজ্যেষ্ঠ, চোখে দেখেন না, উনি মুরব্বী, উনি আমাদেরকে পাঠাইছেন রিলিফ দেওয়ার জন্য, দেখবে তোদেরকে বেশি করে রিলিফ দেবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, যে ইউসুফ আলাইহিস সালাম এটা তো তিনি প্রকাশ করেন নাই, উনি আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী। তিনি আওলাদে ইয়াকুবকে থাকতে দিলেন, আপ্যায়ন করলেন, বললেন তোমরা অনেক দূর থেকে আসছো, মিশরের মানুষ রিলিফ নিতে আসলে যখন আসে তখনই দিয়ে দিই, তোমরা তো সেই লোহিত সাগর পার হয়ে ওপার থেকে এসছো, তোমাদেরকে তো 3 দিন মেহমানদারি করতে হবে, এটা শুননা, তুমি এখানে থাকো, তোমরা থাকো। ওদেরকে রাখলেন, রেখে পরে রাত্রিবেলা গল্প নিয়ে বসলেন, তোমরা ইয়াকুব নবীর সন্তান, তোমরা কয় ভাই? আমরা তো ছিলাম 12 ভাই। পরে আমার 12 ভাই ছিলাম। ও আমরা এক মায়ের ঘরে 10 ভাই, এই যে 10 ভাই এখানে আসছি। আর এক মায়ের ঘরে 2 ভাই ছিলাম, একজনের নাম হলো ইউসুফ ছিল, আরেকজনের নাম হলো বেনিয়ামিন। তো ইউসুফ কই? ইউসুফ রে বাঘে খেয়ে বেশ, ইউসুফ রে বাঘে খেয়ে বেশ, হেরা কান্দে। ইউসুফ আলাইহিস সালামের সাথে বলতেছে ইউসুফ রে বাঘে খেয়ে বেশ। আল্লাহর পয়গম্বর হাসে, কে? ইউসুফ রে বাঘে খেয়ে ফেলছে? হ, তার একটা ভাইয়া ছিল না, ওর নাম কি? বেনিয়ামিন। তো ওকে আনলা না কেন? ইউসুফ রে বাঘে খেয়ে ফেলার কারণে আব্বা এখন আর বেনিয়ামিনকে আমাদেরকে দিয়া বিশ্বাস করে না, এই জন্য বলে যে একটাকে নিয়ে তোরা খেলার কথা বইলা বাঘের মুখে দিয়ে ছেড়ে দিয়েছোস, আরেকটাকে আর দেবো না, এই জন্য বেনিয়ামিনকে আমাদের হাতে আর দেয় না, এই জন্য ভাইকে আনতে পারলাম না, আমরা 10 ভাই আসছি। ইউসুফ আলাইহিস সালাম, উনি তো ইউসুফ আলাইহিস সালামের পরিচয় দেয় না, উনি আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী, উনি রিলিফ দিলেন 10 জনকে 10 বস্তা দিয়ে বললেন আগামীবার আসার সময় ওই ছোটো ভাইটারা নিয়ে আসবা, তাহলে ডবল রিলিফ দেওয়া হবে। তো আরেকবার আসছে 11 ভাই মিলে বেনিয়ামিনকে সহ নিয়ে আসছে। আসার পরে ইউসুফ আলাইহিস সালাম বস্তার ভিতরে ওই বাটি ঢুকাইয়া দিয়া, গমের মাপের স্বর্ণের বাটি ঢুকাইয়া দিয়ে ওকে চোর হিসাবে সাব্যস্ত করে আটকাইয়া দিলেন। উদ্দেশ্য হলো তো ওকে আটকাইয়া বাবা মাকে মিশরে আনা। বললেন তোমরা 11 ভাই,
তোমরা পয়গম্বরের বংশধর, আমি কোনোদিন কল্পনাও করতে পারি না যে আমার এই মাপের বাটিটা তোমরা বস্তায় ঢুকে ফেলবে। 10 ভাই বলবো যে কল্পনা করতে পার না আপনি যেভাবে, আমরাও করি না। আমরা পয়গম্বরের বংশধর, আমার বাবা নবী, আমার দাদা নবী, আমার বাবার দাদাও নবী, আমরা আউলাদে আম্বিয়া, আম্বিয়ার বংশধর, আমরা চুরি করবো কোনোদিন? তাহলে এই মাপের বাটি তোমাদের বস্তা ঢুকলো কেমনে? ও হে আমগো 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 মায়ের ঘরের না, হেরা অন্য মায়ের ঘরের। বিনিয়ামিন এটা আরেক মায়ের ঘরের, এটা চুরি করলে করতেও পারে। কারণ কি জানেন, এটার বড় একটা আসিল না, যেটার বাঘে খাইছে ইউসুফ, কইতো হিডো সুর আসিল। কারে কইতেছে? ইউসুফের কাছেই বলতেছে। এইটার আরেকটা বাই ছিল জোড়াটা বড়টা, ওইটাও সুর আসিল। সুতরাং এইটারে বাঘে খাইছে, ভালো হয়েছে, এইটাও চুরি করলে করতে পারে। কিন্তু আমরা যে এক মায়ের ঘর 10 ভাই, আমগো 10টা বস্তার ভিতরে কোনো গমের বাড়ি পাইছেননি? কয় না, হেডের কাছে পাইছেন, এটার বড়টা সুর আসিল। ইউসুফ আলাইসাল্লামরে বলতেছে এটার বড়টা ইউসুফ আসিল না, ওইটাও সুর আসিল। আল্লাহর পয়গম্বর না, উনি তো নবী হবেন, এখনো নবী হন না, নবী তো হবেন। ধৈর্য কাকে বলে? ধৈর্য কাকে বলে? নবীরা ধৈর্যশীল হয়, নবীর ওয়ারিসটা ধৈর্যশীল হয়, ওলামায়ে কেরাম ধৈর্যশীল হয়, ধৈর্যের পাহাড় হয়। কি পরিমাণ ধৈর্য হলে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে কন্ট্রোল করলেন। এরপরে বললেন ঠিক আছে, ভুলবশত হইলেও তো হইতে পারে, অথবা অভ্যাস থাকলেও হইতে পারে, যেভাবে হোক, যেহেতু ওনার বস্তার মধ্যে বাটি পাওয়া গেছে, আমাদের দেশের অভ্যাস হলো, আইন হলো যে চুরি করবে সে জেলবন্দি হবে। তো 10 ভাইয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো আমাদের যে কোনো এক ভাইকে রেখে দেন, ওর পরিবর্তে তবু ছোটটারে ছেড়ে দেন, নাহলে আমার বাবা স্ট্রোক করবে। কারণ বড়টাকেও হারায় এখনও কান্দে, কানতে কানতে সে অন্ধ হয়ে গেছে ইউসুফের জন্য কানতে কানতে। আমার বাবা ইয়াকুব নবী ইউসুফের জন্য কানতে কানতে চোখে দেখে না, চোখের পানি শুকায় গেছে। সুতরাং আজকে যদি শুনে যে বিনিয়ামিনও মিশরের কারাগারে আটকা, তাহলে আমার বাপ সোজা স্ট্রোক করবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, অর্থাৎ আজিজে মিশর বললেন যে দেখুন, আমার দেশের আইন হলো যে চুরি করবে সে জেল বুক করবে। চুরি করবে একজনে, জেল কাটবে আরেকজনে। এটা কি বাংলাদেশ? বাংলাদেশ পাইছো? একজনে অপরাধ করবে আরেকজনে জেল বুক করবে। এই বিধান ইউসুফ এই মিশরে চলবে না। আজিজে মিশরের আইনে এটা পড়ে না। যে চুরি করছে সে জেলবন্দি হবে। তোমরা একটা কাজ করো, রিলিফ দেওয়া হবে না, এবার রিলিফ ছাড়া খালি হাতে যাবা, যায় তোমার বাবার কাছে বলো তোমার আব্বা যেহেতু আল্লাহর নবী, উনি এবং ওনার সহধর্মিনী সহযোগী মিশরে আসে, তা ওনার আগমনের বরকতে এই দোষী বেনিয়ামিনকেও আমরা বেকসুর খালাস দিয়ে ছেড়ে দেব, কিন্তু তোমার আব্বা আসতে হবে দেশে। তো একজনে বলতেছে, কয় যে আমার আব্বা যে আসবেন, আমার আব্বা তো চোখে দেখেন না। আমার জামা নিয়ে যাও, এই জামা কোনো অন্ধ মানুষ পরলেও সাথে সাথে চোখ খুলে যায়। সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের পরনের জামাটা খুলে দিলেন। উনি তো অন্যভাবে বলছেন, এটা তো ওরা বুঝে না, ওরা মনে করছে এটা কোনো জাদুর জামা নেই, এটা কোনো জাদুর জামা নেই যেটা পরলে অন্ধ ভালো হয়ে যায়। ওরা তো জাদুর জামা মনে করছে। আর ইউসুফ তো জাদুর জামা দেয় নাই, হারানো সন্তানের জামা দিয়েছে। আল্লাহু আকবার। যে সন্তান 30 বছর পর্যন্ত নিখোঁজ, সেই সন্তানের জামা অরিজিনাল বাপের চোখে যখন পৌঁছাবে, আর বাপ তো আল্লাহর নবী এবং পয়গম্বরের বংশধর, জামাটা পাওয়া মাত্র বুঝে ফেলাবে এটা আমার ইউসুফের জামা, এই আনন্দে তার চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম জামা দিলেন। ইহুদা এবং তার ভাইরা মিলে এই জামা নিয়ে রওনা করলেন। দূরের থেকে ইয়াকুব আলাইহিস সালাম দেখতেছেন, গেল 11 জন, আসতেছে 10 জন। রিলিফ আনতে গিয়েছিল 11 জন, কিন্তু দেখা যায় না 10 জন আসতেছে। কারণ কি? আমার ছোটটা কই? আব্বু তোমার ছোটটা চুরি করছে, ওকে মিশরের কারাগারে আটকানো হয়েছে। কেন? চুরি করছে। হইতে পারে না আমার ছেলে চুরি করে না। সেই ইউসুফের বেলা যেরকম তোর ছলনার আশ্রয় নিয়েছস, বেনিয়ামিনের ক্ষেত্রে একই ছলনা আশ্রয় নিয়েছ। আমি এই ছলনা বিশ্বাস করি না। আব্বু তুমি গেলেই ছেড়ে দিবে, তুমি চলো। আমি কেমনে যাব বলসনি? আমি চোখে দেখি না। এই যে জাদুর জামা দিয়ে দিছে, এই জামা পরলেই নাকি তুমি চোখে দেখবা। ইয়াকুব নবী বললেন, দাও জামা। তখন ব্যাগ থেকে জামা বের করে দিল। জামাটা নাকের কিনারে নিয়েই বলতেছে, এটা আমার ইউসুফের জামা। জোরে কোন আল্লাহু আকবার। এটা আর কারো জামা নয়, এটা আমার ইউসুফের জামা। আমার ইউসুফের জামা তোরা কই পাইলি? ওরা বলে, বাবা সেই পাগলামের কথা এখনো আপনার মনে আছে? কবে মারা গেছে ইউসুফ? কবে ইউসুফ
মারা গেছে, বাঘে খাইছে, সেই ইউসুফের জামা আমরা কোথায় পাবো? কয় না, তোরা যাই বলিস না কেন, এটা তাজা তরতাজা গায়ে থেকে খুলে দিয়েছে জামা, এটা আমার ইউসুফের পরনের জামা। আল্লাহু আকবার। জামাটা শুধু চোখে লাগানোর সাথে পরার সাথে সাথেই চোখ খুলে যায়। আল্লাহু আকবার। জামাটা পরার সাথে চোখ খুলে যায়। এই যে ইয়াকুব আলাইহিস সালাম তার সস্ত্রীক মিশরে আসলেন, আসার পরে ইউসুফ আলাইহিস সালাম তাকে রাজকীয় সংবর্ধনা দিলেন। মিশর কর্তৃপক্ষ, তিন বাহিনীর সকল সেনারা মিলে সংবর্ধনা দিয়া বরণ করে নিলেন এবং বললেন, আমার আব্বাজান আমার ভাইদেরকে নিয়ে আপনি মিশরে থাকবেন, আর আপনাকে কেনানে যেতে হবে না। এই যে বনি ইসরায়েল মিশরে বসবাস শুরু করলো, যেরকম সুবহানাল্লাহ। সেই কবি ইউসুফ আলাইহিস সালামের জামানা গেল, আরো অনেক নবীর জামানা গেল, হযরতের মূসা আলাইহিস সালামের জামানা আসলো। ইতিমধ্যেই এই 12 জন থেকে, কয়জন থেকে? এই 12 জন থেকে 12 লক্ষ, 6 লক্ষ সদস্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 6 লক্ষ। এই 12 জন সদস্য। ইয়াকুব আলাইহিস সালামের বড় স্ত্রীর ঘরে 10 ছেলে, ছোট স্ত্রীর ঘরে 2 ছেলে, এই 12 ছেলে। এই 12 ছেলে তখন একত্রিত হয়ে গেছে, তাদের পরিচয় হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মাফ করে দিলেন। ইয়াকুব নবী ইউসুফকে সুপারিশ করলেন, তুমি আমার ছেলেদেরকে মাফ করে দাও, ওরা তোমাকে হত্যার ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছিল, অথচ আমাকে যা মিথ্যা বলেছে, তোমাকে নাকি বাঘে খেয়ে ফেলেছে। এই সমস্ত ছল চাতুরির জন্য আমি পয়গম্বর তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকেও ক্ষমা করো, আমার সন্তানকেও ক্ষমা করো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বল, বাবা আপনার কি অপরাধ? আপনার কোনো অপরাধ নাই, আপনাকে ভুল বোঝানো হয়েছে, আমি আমার ভাইদেরকে মাফ করে দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাইরেক্ট বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করলেন ইউসুফ আলাইহিস সালামের জন্য। শেষে ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী থেকে প্রেসিডেন্ট পর্যন্ত হইলেন। এই যে বনি ইসরাইল নির্বিঘ্নে সিরিয়ার থেকে, কেনান থেকে এসে মিশরে বসবাস শুরু করলো, বসবাস করতে 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 এই 12টা ছেলের বংশ থেকে 12টা বংশ বিস্তার হলো। 12টা বংশকে বনি ইসরাইল বলা হয়। 12টা বংশকে কি বলা হয়? এই 12 বংশের মধ্যে একটার নাম ছিল ইহুদা, ওর বংশধরটাকে ইহুদি বলা হয়। যারা এখন এই জারজরা কই থাকে, এই ইসরায়েলে যারা থাকে একটা, আর বাকি 11টা বংশ, এদের থেকে 1 লক্ষ নবী আসে। যেরকম সুবহানাল্লাহ। আর ইহুদা এই বদমাইশ, তার থেকে এই যে বর্তমানে পৃথিবীর ক্যান্সার নামক যে জারজ রাষ্ট্র ইসরায়েল, এটা হয় ওই ইহুদার বংশ থেকে। এই 12 ছেলের একটার নাম ছিল ইহুদা, আর বাকিগুলোর বংশ থেকে আল্লাহ তাআলা একদম হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1 লক্ষর উপরে নবী পাঠান। যেরকম আল্লাহু আকবার। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বেরাদর সহ, তার বাবা মা সহ মিশরে থাকতে দিলেন, থাকতে শুরু করলেন। এদের এই 12 ভাইয়ের বংশ থেকে 12টা গোত্র বের হলো। 12 এক এক গোত্র থেকে প্রায় 50,000 সদস্য হয়ে গেল। 12 গোত্রে প্রায় 6 লক্ষ বনি ইসরায়েল। এরপরে ফেরাউনের শাসন আসলো। নবী হলেন মূসা আলাইহিস সালাম, ফেরাউন হলো দেশের রাষ্ট্রপ্রধান। ফেরাউন হলো কিপ্তি বংশের, মূসা আলাইহিস সালাম হলেন বনি ইসরায়েলের বংশের। এখন ফেরাউন ইতিহাস পড়া শুরু করলো যে এরা তো রিফিউজি, এরা তো রোহিঙ্গা, এরা তো এই দেশের বাসিন্দা নয়, এরা তো সেই ইউসুফের জামানায় আজিজে মিশর থেকে রিলিফ নিতে এই দেশে এসেছিল, এরপরে এদের বংশ বিস্তার শুরু হয়েছে, এরা এই দেশের আদি বাসিন্দা নয়, এদেরকে তাড়িয়ে দাও। এই যে ফেরাউনের মাথায় কেউ ঢুকলো, বনে ইসরায়েলকে বিতাড়িত করবে মিশর থেকে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ কর্তৃক নির্দেশিত হয়ে, যেহেতু বনে ইসরায়েলের উপরে নিষ্ঠুর অত্যাচার করা হয়, ওরা মিশরের শিক্ষিত মানুষ, তাদের ইতিহাসের মধ্যে, বই পুস্তকের মধ্যে আগেই লিখে রাখছে যে বনি ইসরায়েল নামক কোনো জাত, এটা এই দেশের কোনো আদি জাত নয়, এরা এই দেশের রোহিঙ্গা, এরা এই দেশের রিফিউজি, এরা ওই সিরিয়ার থেকে এক সময় ইউসুফের যুগে রিলিফ নিতে আসছিল, এরা এদের আদি বাসিন্দা নয়। এই জন্য মিশরের মধ্যে বনি ইসরায়েলকে কোনো সরকারি চাকরি দেওয়া হয় না, উচ্চশিক্ষিত হতে দেওয়া হয় না। ওদের চাকরি হলো কুলি, লেবার, দারোয়ান, গার্ড, সিকিউরিটি, নৌকা চালক, লাকড়ির বোঝা কাহক, বুঝেন, নাইট গার্ড, মানে এই জাতীয় নর্মাল পোস্টগুলো বনি ইসরায়েলকে দেওয়া হতো। আর অফিসার যত র্যাঙ্ক, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্র চালানো পরিচালনা করা যত উচ্চ পদগুলো সব কিপ্তি সম্প্রদায়ের। ফেরাউন ছিল কিপ্তি বংশধর, ওটা হলো আদি বংশ, মিশরের অরিজিনাল আদি বংশ। বনি ইসরায়েল আদি বংশ নয়, এরা রিফিউজি, এরা মিশর থেকে এসেছিল। এই ইতিহাস ফেরাউনও জানতো। এই জন্য কৌশল শুরু হয়েছে কিভাবে বনি ইসরায়েলকে বিতাড়িত করা যায় মিশর থেকে। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে বারবার বিচার আসতেছে যে আমাদের সাথে শুধু বৈষম্য করা হচ্ছে, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ তাহলে আমাকে অনুমতি দিয়ে দেন, আমরা আমাদের দেশে চলে যাই, এ দেশে থেকে আমাদের উপর এত বৈষম্য শিকার হতে হচ্ছে, আমাদের বৈষম্য করা হচ্ছে, আমরা এদেশে থাকবো না। আল্লাহর হুকুম হলো
হযরত মূসা আলাইহিস সালাম রাত্রিবেলা সিগন্যাল দিয়ে দিলেন ভোরে, সব কিপ্তিরা ঘুমায় যখন ভোরবেলায়। ইতিমধ্যে মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সকালবেলা সুবহে সাদেকের টাইমেই মিশর ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে তিনি রওনা করে দিলেন। লোহিত সাগরের কিনারে মতান্তরে নীল নদের পাড়ে এসলেন। এসে দেখলেন যে বিশাল বড় নদী সামনে, 6 লক্ষ মানুষ পার হওয়ার মতো স্টিমার, জাহাজ, নৌকা কিছুই নাই। কেমনে পার হবেন? আল্লাহ তাআলা দরবারে দরখাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজরিব বিআসাকা, আপনি আপনার হাতের লাঠি মারুন। পয়গম্বর নিজের হাতের লাঠি মারলেন পানির উপরে, সাথে সাথে 12টা রাস্তা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। কটা রাস্তা? 12টা। আল্লাহ তাআলা ফালাকেল বাহার করলেন। ফালাকে বাহার মানে সাগরকে বিদীর্ণ করা, মানে সাগরের পানি ছিদ্র করে কার্পেটিং রাস্তা তৈরি করা। আল্লাহ তাআলা সাগরকে বিদীর্ণ করে, লোহিত সাগরকে বিদীর্ণ করে ছিদ্র করে কার্পেটিং রুট বানাইলেন। 12টা গোত্রের জন্য 12টা রুট বানাইলেন। এক এক গোত্র জানতে পেরেছে তাদের রুট কোনটা, প্রত্যেক গোত্রকে বলে দেওয়া হলো। আর এক একটা রুট দিয়া 50,000 বনি ইসরাইল সাগর এপার থেকে ওপারে সহি সালামত চলে গেলেন। সুবহানাল্লাহ। যখন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়া কি হবেন, পার হবেন, পিছন দিয়া কিপ্তি সম্প্রদায় 60 লক্ষ সেনা নিয়া, ফেরাউন 60 লক্ষ সেনা নিয়া, ঘোড়া বিশাল বড় বাহিনী নিয়া বনি ইসরায়েলকে ধাওয়া করে লোহিত সাগরের কিনারে আসলেন। এসে দেখলেন যে রাস্তাগুলো এখনো শুকনা, ধুলা উঠতেছে। এই রাস্তা দিয়ে ওরা যে পার হচ্ছে, ঘোড়ার পায়ের খড়খড় শব্দ শোনা যাচ্ছে। বনে ইসরায়েল পার হচ্ছে। ইতিমধ্যে ফেরাউনের ঘোড়া এসে নদীর ঘাটে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে কিপ্তি সম্প্রদায় মূসাকে প্রশ্ন করলো, ওগো আমাদের প্রভু, এরা তো প্রভু ডাকতো ফেরাউনকে, ওগো আমাদের প্রভু, এ কি করে সম্ভব? পানিতে রাস্তা? চিনলি না ফেরাউনকে? তোরা কি কম সাদে আমাকে রব ডাকস? আমি কত বড় মহান প্রভু যে আমার সম্মানার্থে আমি আসার আগেই রুট হয়ে রয়েছে। এটা আমার সম্মান, এটা মহারবের সম্মান। জোরে করে নাউজুবিল্লাহ। সে খুব মোট দিয়া কথাগুলো বলতেছিল। চিনস নাই তো ফেরাউনকে? আমি আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব, বড় রব আমি। এই কথা কি এমনি বলি? আমি আসার আগেই আমার সম্মানার্থে রুট হয়ে গেছে। আর এই রুটটাই ওরা ব্যবহার করে ওরা চলে গেছে ওপারে। লাভ নাই চলে গিয়ে, আমরা আসতেছি তোদের পিছনে। এই বলে ফেরাউনের ঘোড়া দাঁড়াইলো। একদম 60 লক্ষ কিপ্রি সম্প্রদায়ের সেনারা এসে এখানে দাঁড়াইলো। এখন ফেরাউন যে ঘোড়ার উপরে সোয়ার ছিল, এই ঘোড়া তো সামনে যায় না। তাফসিরে লেখে ঘোড়া এবং উট সামনে 4 মাইল দূরে, সামনের থেকে 4 মাইল দূরেও যদি কোনো বিপদ থাকে, 4 মাইল আগেই তার নাকের মাথায় বিপদের সংকেত চলে আসে। ওই জীবনেও ওই সামনের দিকে আর আগাইতে চায় না। এটা উঠরে আর কারে? আল্লাহ হাতিরে, উঠরে আর ঘোড়ারে এইটা দিয়ে রাখছে। এখন ফেরাউনের ঘোড়া তো সাগর পারে দাঁড়াইয়ে বুঝে ফেলছে যে 4 মাইল যাওয়ার সাথে সাথেই বাস ফাতুবিকা আলাইহিম, সাগরের পানি তাদের উপর নিমজ্জিত হয়ে তরঙ্গের বাড়ির ছোট ওরা মাটির সাথে পানির সাথে মিশে যাবে, রাস্তা সব মিক্সড হয়ে যাবে, আলগা কোনো রাস্তা থাকবে না। জানতে পেরে ঘোড়া যায় না, ফেরাউনের ঘোড়া যায় না। ফেরাউন বলতেছে, এই ঘোড়া তুই যাস না কেন? শত্রু তো চলে গেল, পার হয়ে গেল। মূসা আলাইহিস সালামের বাহিনী অর্ধেকের বেশর্ধেক পার হয়ে প্রায় ওই প্রান্তে পৌঁছায়। এমন অবস্থাতে এদিকে ফেরাউন ধাওয়া করতেছে ঘোড়াকে, চল দেখি চল, রাস্তা হয়েছে আমার জন্য, ভয় কিসের, চল। ঘোড়া তো জানে রাস্তা তোমার জন্য হয় নাই, রাস্তা হয়েছে হযরত মূসা কালিমুল্লাহ এবং তার দলের জন্য। যেরকম সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ওই দিন নিরাপদে যে এই লোহিত সাগর পার হন যেদিন, এইটাও ছিল মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। মুহররমের কি ছিল? 10 তারিখ ছিল। ফেরাউনের ঘোড়া তো যায় না, ঘোড়া তো তার জীবন রক্ষার জন্য বুঝে ফেলছে সামনে বিপদ। এই জন্য আল্লাহর তো ইচ্ছা ফেরাউনকে ধ্বংস করবে, এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ির উপরে সওয়ার হয়েছে। একটা ঘোড়া আর একটা নাম কি? ঘুড়ি কোনটা? যেটা বেটি ঘোড়া, মাদি আর কি, বেটি মহিলা। ওই স্ত্রীলিঙ্গ ঘুড়ির উপরে জিবরাইল সওয়ার হইয়া ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ করে ডাক দিছে। ঘুড়ি যখন ডাক দেয়, ঘোড়া তার যৌবনকে কন্ট্রোল করতে না পারে, ঘুড়িকে ধরার জন্য দৌড় দেয়। ঘুড়িটা এমনভাবে ডাক দিছে খুব আসক্ত হইয়া, যাতে ফেরাউনের ঘোড়া আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। ওই তাজা ঘুড়ির দিকে দেখে যৌবনে ভরপুর এক ঘুড়ি টকবগে যুবতী আমাকে ডাকে হেন হেন করে, এই লোভ সইতে না পেরে মরণকেও ভুলে গিয়েছে ফেরাউনের ঘোড়া। সে জিবরাইলের ঘুড়ি ধরার জন্য পিছন দিয়ে দৌড় দিছে। সে যখন দৌড় দিল,
পিছন দিয়ে 60 লক্ষ কিপ্তি, সবার গোড়ায় দৌড়, একসাথে ভিতরে ঢুকে ঠিক মাছ দরিয়ার মাঝামাঝি যাওয়ার পর ফাতুবিকা আলাইহিম, সাথে সাথে পানি তাদের উপরে মিশে যায় এবং সমস্ত কিপ্তি সম্প্রদায়ের 60 লক্ষ ফেরাউন সদল বলে মারা যায়। জোরে কোন আল্লাহু আকবার। সব মারা যায়। ওই দিন নিরাপদে 12টা রাস্তা তৈরি করে বনি ইসরায়েলকে আল্লাহ যেদিন পার করেছিলেন, ওই দিনটাও ছিল মহরমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ঐতিহাসিকভাবে মহরমের 10 তারিখের তাৎপর্য শুধু হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইনের কারণে নয়। হযরত হুসাইন শাহাদত বরণ করেছেন, এটা তো সত্য, এটা তো মর্মান্তিক, এটা তো হৃদয়ে মানে না, কলিজায় সহ্য হয় না, ঠিক আছে, কিন্তু এটাই শুধু মহরমের 10 তারিখের ইতিহাস এবং তাৎপর্য নয়, হাজারো তাৎপর্য এর সাথে জড়িত আগের থেকেই। যেরকম আল্লাহু আকবার। এই কারণে হযরত মূসা আলাইহিস সালাম ওপারে যাওয়ার পরেই কি করলেন? ওপারে যাওয়ার পরেই নিয়ত করলেন যে আগামী বছর থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই 10 তারিখ যখনই আসবে রোজা রাখবো। কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্যে মূসা আলাইহিস সালাম প্রতি বছরই এই মহরমের 10 তারিখ রোজা রাখতেন। একবারে এই রোজা মূসা আলাইহিস সালাম রাখছেন। ওনার পরবর্তীতে ওনার পরে আর 10,000 নবী আসছেন, সবাই রাখছেন। পরে ঈসা আলাইহিস সালাম আসছেন, উনি ইঞ্জিলের মালিক হয়েছেন, তিনিও রোজা রাখছেন। ওনার ইঞ্জিলের সহযোগী হিসেবে আরও শত শত নবী আসছেন, ওনারাও এইটার উপরে আমল করেছেন। করতে করতে আমাদের নবী আসছেন, আমাদের নবীও মহরমের 10 তারিখে রোজা ফরজ হিসাবে রাখছেন। মক্কায় রাখেছেন, মদিনায় যাওয়ার পরেও প্রথম বছর রাখছেন, দ্বিতীয় বছর রাখছেন, তৃতীয় বছরে হিজরতের 18 মাস পরে যখন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনিভাবে পূর্বের উম্মতের ফরজ করা হয়েছিল। এই আয়াত নাজেল হওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, ফালাম্মা নাজালা রমাজান ফামান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিয়ুফতির। আল্লাহর হাবিব যেদিন থেকে রমজানের রোজা ফরজ করা হয় সেদিন থেকে তিনি নির্দেশ দিলেন, ফামান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিয়ুফতির। এখন থেকে যাদের খুশি রোজা রাখতে পারো, মহরমের 10 তারিখ রোজা রাখতেও পারো, যার মন চায় রোজা নাও রাখতেও পারো, কিন্তু যদি রাখো একটা রোজা তোমার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। ফালাম্মা নাজালা রমাজান, রমজানের রোজা যখন ফরজ হলো আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, এখন থেকে মহরমের 10 তারিখের রোজা এখন আর ফরজ না, এখন সুন্নাহ, এখন নফল। সুতরাং যাদের মন চায় সামর্থ্য আছে সওয়াবের আশায় রাখতে পারো, যাদের স্বাস্থ্য কোলাবে না এটা ফরজ রোজার মতো জরুরি না। তবে মনে রাখবে সিয়াম আশুরা, এই 10 তারিখের রোজা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, মহরমের 10 তারিখের এই রোজা আমি রাসূল আল্লাহর কাছে আশাবাদী আমার উম্মতের গেল 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। যেরকম সুবহান। এই জন্য আমরা গত রবি সোম, আমি রবি সোম রেখেছিলাম, অনেকেই শনি রবিও রেখেছেন, যে যেভাবেই রাখেন। রোজা তো একটাই, শুধু রবিবার একটা, কিন্তু সাথে সোমবার অথবা শনিবার মিলিয়ে রাখতে হয়েছে। এ কারণেই ইহুদিরা শুধু 10 তারিখ রোজা রাখে। আল্লাহর হাবিব বলেছেন সোম আশুরা, 10 তারিখে রোজা রাখবে, তবে ও খালিফু ফিহুল ইহুদা, ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে। ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা, একদিন আগে মিলিয়ে নিবে অথবা একদিন পরে মিলিয়ে নিবে। 10 তারিখের সাথে 9 তারিখ মিলবে অথবা 11 তারিখ মিলবে, শুধু 10 তারিখ নয়, তাহলে ইহুদিদের সাথে মিলে যাবে। ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়, এই জন্য আগে পরে একদিন মিলাইয়া একটার পরিবর্তে 2টা রোজা রাখতে বলা হয়েছে। ফলে গেল 1 বছরের গুনাহ আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবেন। যেরকম সুবহান। মহাজন হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে 6 লক্ষ বনি ইসরায়েল সহকারে যেদিন লোহিত সাগর পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, সাগরকে বিদীর্ণ করেছিলেন, ওই দিনটাও ছিল মহরমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই জন্য মহরমের 10 তারিখের ফজিলতের কোনো শেষ নাই। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যার ষড়যন্ত্রে উন্মাদ হয়ে গেল, পয়গম্বরের বাসভবন ঘেরাও করা হলো, নবীজি হযরত ঈসা আলাইহিস সালামের বাসভবন ঘেরাও করা হলো। হযরত ঈসাকে তারা হত্যা করবে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিন্দা জীবিত অবস্থায় এই ইহুদি ষড়যন্ত্র থেকে যেদিন 4র্থ আকাশে উঠিয়ে নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দেন, ওইটাও ছিল মহরমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। এরকম হাজারো ঘটনা 10 তারিখের সাথে সম্পর্ক। এরপরে আইসা নতুন আরেক ঘটনা, মর্মান্তিক এক ঘটনা এসে এখানে যোগ হয়। সেই ঘটনা হলো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কাতেবে ওহী ছিলেন, উনি ওহী লেখক 10 জন ফেরেশতার মধ্যে উনি প্রধান ছিলেন।
ওহী লেখক ফেরেশতাদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে নেতৃত্ব দিয়েছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু। এই 10 জন কাতেবে ওহী আল্লাহ যখন আয়াত নাজেল করতেন, কখন কোন আয়াত নাজেল করতেন, কোন সূরার সাথে এটা অ্যাড করা লাগবে নবী বলে দিতেন, আর ওনারা এগুলো সেখানে কি করতেন, জয়েন করতেন। এই দায়িত্ব ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদতের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলেন, খলিফার আসনে অধিষ্ঠিত হলেন। তিনি অধিষ্ঠিত হলেন খলিফার আসনে, আল্লাহ তাকে বসাইলেন, দেশ চালাইলেন। ইন্তেকালের আগে তিনি তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসাইলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে যখন ক্ষমতায় বসাইলেন, সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি দেশ চালানোর দক্ষতা যোগ্যতা আছে বলে আমি তাকে দায়িত্ব দিয়েছি। তবে সে যদি কোনো রাষ্ট্রবিরোধী, মানবতা বিরোধী বা ইসলামের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে আমি তাকে অযোগ্য বলে ঘোষণা করব, এবং সে তখনই অযোগ্য সম্পন্ন হবে এবং সে বরখাস্তের যোগ্য হবে। তার কোনো পাপাচারের দায়ভার আমি তার পিতা নেব না, পরিষ্কার তিনি বলে দিলেন। এরপরে ক্ষমতা নেওয়ার টাইমে বাবার জীবদ্দশা খুব ভদ্রলোক, অনেক ভালো, কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে এই ইয়াজিদ এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় সে জড়িত হয় নাই। সে নিজের আপন বোনকে বিয়াকে বৈধ ঘোষণা করলো, যেরকম নাউজুবিল্লাহ। মদ খাওয়াকে বৈধ ঘোষণা করলো, জেনাকে পর্যন্ত বৈধতা দিল। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলে ইয়াজিদ কাফের। অনেক উলামায়ে কেরাম কি বলে? তবে আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো সে বাতিল, সে ফাসেদ, সে গুমরা, সে পথভ্রষ্ট, সে জালেম, সে অত্যাচারী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কাফের হওয়া না হওয়া নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম বলে যে লোক আপন বোনকে বিয়া করাকে বৈধতা দিতে পারে, যে লোক মদ্যপানকে বৈধতা দিতে পারে, হারামকে যে হালাল মনে করে, সে সাথে সাথে কাফের হয়ে যায়। এই জন্য একদল উলামায়ে কেরাম তাকে কাফের পর্যন্ত ঘোষণা করে। এই ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো, তখন তার রাজধানী তো কুফায়, রাজধানী ইরাকে। এখন এই মক্কায়, মদিনায় এবং সিরিয়ায় এবং বসরায় এবং ইরানের তেহরানে, বাগদাদে, মোশেলে, এগুলো যে রাষ্ট্রগুলো, যেগুলো বাহরাইনে, যেগুলো এখন আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে, এগুলো তখন স্টেট ছিল, এক একটা প্রদেশের মতো ছিল। এই প্রত্যেকটা প্রদেশের মধ্যে গভর্নর ছিল। তো ইয়াজিদ তার পক্ষ থেকে প্রত্যেকটা গভর্নরের কাছে ফরমান জারি করলো যে প্রত্যেকটা গভর্নর ইয়াজিদের পক্ষ থেকে ও এলাকাবাসীকে বায়াত করাবে, ইয়াজিদের উপরে হাতে বায়াত গ্রহণ করতে হবে, যাতে এই আরব রাজ্যের মধ্যে ইয়াজিদের বিপক্ষে কোনো একটা লোকও না থাকে। এই জন্য মদিনায় যখন ফরমান আসলো যে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করার জন্য, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধ্যাত্তহীন ভাষায় প্রতিবাদ করলেন। এরপরে বললেন, আমি শহীদ হতে রাজি আছি, আমি মারা যাইতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, তারপর আমি বদমাইশের হাতে বায়াত গ্রহণ করব না। যেরকম আল্লাহু আকবার। হযরত হুসাইন যখন প্রত্যাখ্যান করলেন এবং হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করলেন, বেশ কিছু তেজস্বী ইয়াং সাহাবীরা যখন কি করলো, দায়িত্বহীন ভাষা প্রতিবাদ করলো যে ইয়াজিদের হাতে, তার পক্ষ থেকে এই মদিনার গভর্নরের হাতে বায়াত গ্রহণ করব, জীবন থাকতে জীবনে এক বিন্দু রক্ত করতে কখনো সম্ভব নয়। তখন ইয়াজিদে বাহিনী পাঠাইলো ওনাদেরকে অ্যারেস্ট করার জন্য। মদিনার পরিবেশ পরিস্থিতি যখন হযরত হুসাইন দেখলেন অনুকূলে নয়, তখন তিনি সেখান থেকে হিজরত করে মক্কায় চলে আসলেন। হেরেমে মক্কা হলো নিরাপদ নগরী। এখানে চোর হোক, ডাকাত হোক, অভিযুক্ত হোক, যে কোনো মার্ডার কেসের আসামিকে হেরেমের মধ্যে অ্যারেস্ট করা নিষেধ, এখানে গ্রেপ্তার করা নিষেধ। ফামান দাখালাহু কানা আমিনা, যেই ঢুকবে হেরেমের ভিতরে সে নিরাপত্তা লাভ করবে। এটা আল্লাহ কর্তৃক নিরাপত্তা দেওয়া। এই আশায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে হিজরত করে মক্কায় চলে আসলেন। মক্কার গভর্নর বলল যে মক্কা আসলেও আপনারা নিরাপত্তা লাভ করবেন না, আপনারা এখানকে ছেড়েও অন্য কোথাও যদি নিরাপদ ভূমি আপনাদের কাছে মনে হয় তাহলে সেখানে চলে যান। এই জালেমের কঠোর নির্দেশ আমাদের প্রতি, আপনাকে এখানে অ্যারেস্ট করা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় অবস্থান করছিলেন। ইতিমধ্যেই বাগদাদ থেকে, কুফা থেকে চিঠি আসা শুরু হলো। একের পর এক চিঠি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে গুনতে গুনতে 150 চিঠি। কয়শো চিঠি? 150 চিঠি আসলো কুফা থেকে। কার কাছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। হে হুসাইন, হে হুসাইন, জালেম তামাম দুনিয়াতে ফরমান জারি করতে পারে, তবে মনে রাখবে হুসাইন, বাতির নিচে অন্ধকার। মনে রাখবে হুসাইন, বাতির নিচে অন্ধকার। আমরা কুফাবাসী ওর বিরুদ্ধে। আমাদের আমরা কুফাবাসী যারা আছি, আমরা ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করে নাই। আমরা হুসাইনের অপেক্ষা করতেছি, নবীর বংশধরের অপেক্ষা করতেছি। আপনি আসুন এখানে, আপনি বাগ সোজা আমাদের এই কুফায় চলে আসেন।
আপনি এখানে ইরাকে চলে আসুন, আপনি ইরাক চলে আসুন। ইরাকের মাটি, মানুষ, ইরাকের মানুষের দিল আপনার প্রতি। ইরাকের মানুষ আপনার জন্য যুদ্ধ করবে। আপনার ডানে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, বামে থাকবো, চারদিকে আমরা থাকবো, আল্লাহ থাকবেন আপনার সাথে। আপনি ইরাকে চলে আসেন, আপনাকে মক্কা মদিনা কোথায় থাকার দরকার নেই। এইভাবে যখন 150 চিঠি আসলো, তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন মক্কা, তাদের সাথে হজরত হুসাইন পরামর্শ করলেন যে আমার কাছে বারবার চিঠি আসছে আমি ইরাকে যাওয়ার জন্য, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম পা ধরলেন পর্যন্ত যে ইরাকের মানুষ, এরা কুফার মানুষ, এরা বেওফা, এরা গাদ্দার, এরা বিশ্বাসঘাতক। এরা আপনার বাবার সাথে কি আচরণ করছে জানেন না? আপনার বাবাকে এরা হত্যা করেছে, আপনার বড় ভাইকে এরা জহর বিষ খাইয়ে মেরেছে। এরা আপনার সাথে একই আচরণ করবে। আল কুফি লা ইউফি, এই কুফাবাসী অফাদার নয়, এরা বিশ্বাসঘাতক। এদেরকে যারা বিশ্বাস করবে এরা আততায়ীদের হাতে মারা যাবে। এর প্রমাণ আপনার বাবা, আপনার বড় ভাই। আপনি ইরাকে যেন না। বহু সাহাবায়ে কেরাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম হযরত হুসাইনকে বলেন, নবীর অবর্তমানে, নবী ফ্যামিলির একমাত্র সদস্য আপনি, আপনার দিকে তাকাইলে নবীজির চেহারা আমাদের চোখের সামনে ফুটে ওঠে। আল্লাহর হাবিবের চেহারার সাথে অরিজিনাল অর্থে আপনার সাথে মিল। আল্লাহু আকবার। আপনাকে দেখলে আমাদের মনে হয় যেন আমরা নবীকে দেখছি। আপনাকে দেখলে নবীর দেখার যে তৃষ্ণা, এটা আমাদের মিটে। হুসাইন, আপনি যায়েন না, আপনি আমাদেরকে ছেড়ে যায়েন না। আপনি যাদেরকে বিশ্বাস করছেন এদের মন আপনাদের পক্ষে থাকলে থাকতে পারে, কিন্তু এদের অস্ত্র আপনার বিপক্ষে। এদের মন আপনার পক্ষে থাকলেও এদের অস্ত্র আপনার বিপক্ষে উৎপেতে রয়েছে। এরা আপনার বুক ভিত করে ফেলবে, ছিদ্র করে ফেলবে। আপনি যায়েন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা ঠিক আছে, তাহলে এদের চিঠি, এদের মন এবং তন অস্ত্র আমার পক্ষে কিনা পরীক্ষা করা হোক। আমি পরীক্ষা করি। যতই পরীক্ষা করেন, পরীক্ষা হয়তো আপনি পাস করতে পারেন, পজিটিভ আসতে পারে আপনার পক্ষে, কিন্তু ওখানে যাওয়ার পরে পরিস্থিতি আপনার নেগেটিভ হয়ে যাবে। হযরত হুসাইন বললেন, দেখি না। এরপরে তার চাচতো ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচতো ভাইকে, আল্লাহু আকবার, পাঠাইলেন। চাচতো ভাই এবং চাচতো ভাইয়ের 2 ছেলে সহ, আল্লাহু আকবার, ও ইরাকে পাঠাইলেন। ওনারা গেল। ওনারা যাওয়ার পরে বলল, আমি মুসলিম ইবনে আকিল, আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচতো ভাই, আমার নাম মুসলিম ইবনে আকিল, আমি আকিলের ছেলে মুসলিম, আমি এসছি, আমি হুসাইনের আপন চাচতো ভাই, আমার 2টি ছেলে এসছে। হুসাইন আমাকে পাঠাইছে, আপনারা যদি হুসাইনকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আমার হাতে হুসাইনের পক্ষে আপনারা বায়াত গ্রহণ করেন। সাথে সাথে প্রায় 40,000 লোক, কয় হাজার লোক? 40,000, মতান্তরে 18,000 লোক ও হযরত হুসাইনের জন্য, হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। এত খুশি তারা, হযরত মুসলিম ইবনে আকিল এত খুশি। প্রথমেই যখন দেখলে এত 18,000 লোক, মতান্তরে 40,000 লোক, উনি খুশি হয়ে সাথে সাথেই দুধ দিয়ে চিঠি পাঠায় দিচ্ছে। চিঠি পাঠায় বলছে, হুসাইন, চিঠি পাওয়া মাত্রই আপনি দেরি না করে এখানে চলে আসবেন। এখানের অবস্থা খুব পজিটিভ, আপনার জন্য উদ্গ্রীব মানুষ আপনার জন্য তাকিয়ে রয়েছে। আপনি আসলে লাখো লাখো মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করবে। এই চিঠি পাঠাইছে জোহরের টাইমে। আসরের টাইমে দেখে পিছনে লোক মাত্র 500। কয়শো? 40,000 থেকে 500, কত? 39,500 নাই, মাত্র 500। মাগরিবের টাইমে দেখে যে মুসলিম না আকিলের পিছনে তার 2টা ছেলে ছাড়া আর কেউ নেই, সব তার বিপক্ষে চলে গেছে। মুসলিম না আকিল বায়াত যাদেরকে করাইছিল এদেরকে অ্যারেস্ট করে, এদের মেন নেতা যারা আছে এদেরকে এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই দেশের গভর্নর ছিল। হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বর্ণনা বুখারীর মধ্যে এসেছে। হযরত নোমান ইবনে বশীর তিনি কুফার গভর্নর ছিলেন, কিন্তু হযরত নোমান ইবনে বশীর মুসলিম না আকিলরে বললেন, মুসলিম রে, সুলাইমান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এই দেশে তো আসছিস এবং মানুষের উপস্থিতি দেখে খুব উচ্ছ্বাস প্রকাশ করছিস, এরা পোল্ট্রি লইতে যে 2 মিনিট লাগে না, এটিকে তোরা জানোস না? হে মুসলিম, দেখিস কিছুদিন থাক, এরপরে এদের চরিত্রটা পরীক্ষা কর। আমি তো দীর্ঘদিন ধরে দেশের গভর্নর, আমি তো আল্লাহর হাবিবের সহবতপ্রাপ্ত সাহাবী, আমি জানি এই মানুষের চরিত্র কি। কিছুদিন অপেক্ষা করার পর সংবাদ মক্কায় পাঠাইছে, আগে পাঠাইস না। কিন্তু মুসলিম দেরি করে নাই, সে সাথে সাথে চিঠি পাঠাই দিয়েছে হুসাইনকে চলে আসার জন্য।
হযরত হুসেন তো চিঠি পায় খুশি, কিরে মক্কার সাহাবিরা, কিরে রসুলের সাহাবিরা, তোরা না বলছো যে আমি গেলে ওদের অস্ত্র আমার বিরুদ্ধে তাকড়ে লেগে রয়েছে, অথচ দেখ আমার আপন চাচতো ভাই সে কি মিথ্যে বলবে? আমার ফ্যামিলির সদস্য সে বলছে অলরেডি 18,000 লোক নাকি তার হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে, মতান্তরে 40,000, এবং সে নিজে লেখছে আমি যাওয়ার জন্য উদ্গ্রীব রাস্তাঘাটের লোক আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, হাই হুসেন বলে বলে আমি যাওয়ার অপেক্ষায় তারা প্রহর গুনছে, আমি যাব। আল্লাহু আকবার। তারপরে সাহাবায়ে কেরাম বলছে আমরা বিশ্বাস করতে পারছি না, হইতে পারে বর্তমান পরিস্থিতি, কিন্তু পরিস্থিতি পাল্টে যাইতে 1 মিনিট লাগে না। এটা ইরাকের পরিস্থিতি, এটা আপনার বাবার শাহাদত সাক্ষী, আপনার ভাইয়ের শাহাদত সাক্ষী। তারপরে হযরত হুসাইন চলে আসলেন। আল্লাহু আকবার। এদিক দিয়ে নোমান ইবনে বশির বললেন, মুসলিম তুমি চিঠিটা পাঠায় দিলা, আইসে পৌঁছার সাথে সাথে চিঠিটা পাঠায় দিলা, এর জন্য যদি নবী পরিবার ক্ষতিগ্রস্ত হয় তুমি মুসলিমকে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। তুমি হুসাইনকে যদি সংকটের মুখে ফেলো, তুমি 2-4 দিন অবজার্ভ করে এরপরে তুমি চিঠির উত্তর পাঠাইতা, অবজার্ভ না করে চিঠি পাঠিয়ে দিলা। এই সংবাদ কেমনে যেন হযরত নোমান ইবনে বশির রসুলের সাহাবী, হযরত হুসাইনের চাচতো ভাই মুসলিম না আকিলকে যে এই কথাটা শান্তর কথাটা বলেছিলেন, এই কথাটা কেমনে এজিদের কাছে পৌঁছে গেছে। সাথে সাথে এজিদ নোমান ইবনে বশিরকে কুফার গভর্নর থেকে তাকে বরখাস্ত করেছে। বরখাস্ত করে ওই আরেক দেশ থেকে, মিশর থেকে, আরেক দেশ থেকে গভর্নর আনছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সিরিয়াত থেকে নিয়ে ওখানে গভর্নর বানাইছে যে এই নোমান ইবনে বশির রসুলের সাহাবী, এরা রসুলের প্রতি প্রেম ভালোবাসার অবির নাতিদের প্রতি বেশি থাকবে, ওগরে দিয়ে কাম হবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে ছিল লৌহ মানব, অনেক কি শক্ত পরায়ণওয়ালা ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বর্তমানে কুফার গভর্নর করা হলো এবং তার নেতৃত্বে বলা হলো হুসাইনকে ব্যারিকেড দেওয়ার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 রাস্তায় আসে, আর কুফার থেকে মানুষ মক্কায় যাইতে দেখে। কুফার থেকে যারা মক্কায় যায় উমরা করার জন্য, বিভিন্ন আল্লাহর ঘর জিয়ারতের জন্য, এদের সাথে দেখা হলেই হুসাইন বলে কোত্থেকে আসছো? কয় বাগদাদ থেকে আসছি। কোত্থেকে আসছো? ইরাক থেকে আসছি। কোত্থেকে? কুফার থেকে। কি অবস্থা সেখানে? ওই দেশের মানুষের মন তো আপনার পক্ষেই, কিন্তু অস্ত্র আপনার বিপক্ষে। অর্থাৎ আপনাকে গেলে মন দিয়ে ভালোবাসলেও এজিদের প্রভাব আধিপত্যের কারণে আপনার পক্ষ মানুষ নেবে না, না নিয়ে শেষ পর্যন্ত আপনাকে তারা হত্যা করবে। যদি দিলে ভালোবাসা আছে আপনার প্রতি, কিন্তু অস্ত্র চলবে আপনার বিপক্ষে, আপনার সেখানে যাওয়াটা নিরাপদ নয়। হযরত হুসাইন কয় সর বেটা, এইগুলো বলে বলে হযরত হুসাইন কাহারও কথা শোনে না। এর সামনে আরও কিছু দূর আসার পরে যখন একই অবস্থা শুনতে শুরু করলেন, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমি আর কই যাব না, আমি আর ইরাকে যাব না। যখন দেখলো শেষ পরিস্থিতি খুব ভয়াবহ, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন যাবেন না। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যাবেন না, ইতিমধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ পৌঁছেছে যে মুসলিম নে আকিলের চিঠির মারফতে উনি যাইতে আশ্বস্ত হয়েছেন, সে মুসলিমকে অলরেডি হত্যা করা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। রাস্তার মধ্যে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে তার আপন ভাই মুসলিম নে আকিলকে হত্যা করা হয়েছে, তখন হযরত হুসাইন বললেন তাহলে আর যাওয়া যায় না, আমি আর যাব না, আমি যাব না। যখন বলছে হযরত হুসাইন বলছে আমি আর কি, আমি আর ইরাকে যাব না, আমার প্রতিনিধি, আমার দূত, আমার বার্তাবাহককে যে হত্যা করলো, আমি এই দেশে কেমনে যাব? ওরা যতই চিঠি পাঠাক, যেহেতু আমার বার্তাবাহককে ওরা হত্যা করছে, আমার প্রতিনিধিকে, আমার আপন চাচতো ভাইকে, আমি যাব না। যখন হযরত মুসলিম নে আকিলের হত্যার সংবাদ শুনে হযরত হুসাইন বললেন আমি কি যাব না কারবালায়, আমি ইরাকে যাব না, তখন মুসলিম নে আকিলের 2 ছেলে সহ মুসলিম হত্যা হয়েছে, শহীদ হয়েছে। মুসলিমের আরও 3 ছেলে ছিল হুসাইনের এই দলের ভিতরে, 82 জন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মধ্যে কয়জন লোক ছিল? 82 জন। এই 82 জনের ভিতরে মুসলিমের হযরত মুসলিমটা আকিল হলো হুসাইনের চাচতো ভাই। এই চাচতো ভাইয়ের 5টা ছেলে। কয়টা ছেলে? 5টা ছেলের মধ্যে 2টা ছেলে তো তার বাবার সাথে গেছে, ওখানে ওরা শহীদ করে দিছে। আর 3টা ছেলে ছিল না, এই 3 ছেলে এই কাফেলায় ছিল, হুসাইনের কাফেলা। ওনারা বলল আমার বাবা আপনার পক্ষ থেকে সংবাদ নিয়ে গেছে, আপনার পক্ষে বায়াত গ্রহণ করাইতে গিয়া আমার বাবাও শহীদ, আমার 2টা ভাইও শহীদ। সুতরাং আমার বাবা যেখানে শহীদ হয়েছে, আমার ভাইরা যেখানে শহীদ হয়েছে, আমরা সেখানে যাব, আমরা শহীদ হব। আপনি এখন সিদ্ধান্ত পাল্টাইলে হবে না। আপনার কথায় আমার বাবা যায় যদি ইরাকে শহীদ হয়, আপনার কথায় যদি আমার 2টি ভাই ইরাকে শহীদ হয়, তাহলে আমরা 3টি ভাই তো আপনার লগে আসি, আমরা এই 82 জন সদস্যকে যাইতে বাধ্য করব, নতুবা এখানে আপনার বিরুদ্ধে যুদ্ধ হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন একটা গাছের চেপায় পড়লেন, কি করবেন? এখন বলতেছে আপনার ভাইকে মেরে ফেলেছে, আপনি এখানে যাওয়া নিরাপদ নয়। আবার হযরতে মুসলিম নে আকিলের 2 ছেলে 3 ছেলে বলতেছে আমার 2টি ভাই আমার বাবাকে যারা শহীদ করেছে, এই প্রতিশোধ না নিয়ে আমরা যাব না, আপনি পিছাইলে হবে না, সামনে আগান।
এরপরে হজরত হুসাইন কি করবেন, নিরুপায় হয়ে আবার কারবালার দিকে রওনা করলেন। যা হোক, লম্বা ঘটনা, লম্বা ইতিহাস। এক পর্যায়ে হজরত হুসাইন সেখানে গেলেন নির্মমভাবে। যাওয়ার পরে পানি রাস্তা বন্ধ, ফোরাত নদীর পানির ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো। কিছু পানি স্টক করলেন, 2 দিন এই পানি গেল। আল্লাহু আকবার। 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো মতে পানি ছিল, শেষের 2 দিন পানি নাই। একবার যুদ্ধ শুরু হলো। তার সদস্যরা অনেকে অসুস্থ ছিলেন, অনেকে শিশু ছিলেন, অনেকে মহিলাও ছিলেন। অসুস্থরা, শিশুরা, মহিলারা তো যুদ্ধ করে নাই। যারা প্রাপ্তবয়স্ক ছিলেন, বিশেষ করে আলী আসগর, হজরতে আলী আকবর, হজরতে জয়নুল আবেদিন, হজরতে কাসেম ছিল হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বড় ছেলে। ওনার সাথে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সাকিনার বিয়া ঠিকঠাক ছিল। সকিনার বিয়া একবার পড়ানো ছিল, কিন্তু হঠাৎ করে কারবালার ডাক আসলো। কাসেমের সাথে সকিনার আর বিয়া হতে পারে নাই। হজরত কাসেম সেখানে শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে সকিনাকে অন্য ছেলের সাথে বিয়ার ব্যবস্থা করল। হজরত সকিনা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন। তার 3 ছেলে হজরত আলী আসগর, হজরত আলী আকবর এবং হজরতে জয়নাল আবেদিন, ওনারা শাহাদত বরণ করেন। জয়নাল তো ছোট ছিলেন, দুধের শিশু ছিলেন। পানির জন্য জয়নালকে কোলে নিয়ে ফুরাতের কাছে বলছিলেন, আমার দুধের শিশুটার জন্য একটু পানি দে, ওরে নিষ্ঠুরের আমার দুধের শিশুর জন্য পানি দে। তখন হজরতে এই জয়নাল আবদিনের উপরেও তারা তীর নিক্ষেপ করে। কুলের মধ্যে, হুসাইনের কুলের ভিতরে জয়নাল তীরে আঘাতে সইতে না পারে, সে কুলের মধ্যে শাহাদত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। এই চরম বিপর্যয় মুসলমানদের উপরে যেদিন নেমে এসেছিল, এক পর্যায়ে হজরত হুসাইনকে শহীদ করে ফেললো এবং কাল্লাকে আলাদা করে এজিদের দরবার হাজির করলো। যেদিন, ওই দিনটাও ছিল সেই মহরমের 10 তারিখ। এই মর্মান্তিক ঘটনা হাজারো ঘটনার সাথে মিলে এই কারবালার ইতিহাসে আমাদের দিলকে ক্ষত বিক্ষত করে ফেলে। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, মৃত্যু তো হচ্ছেই, এসছে জঘন্য ঘটনা এখন ডেইলি ইসরায়েলে হইতেছে। প্রতিদিনই 50 জন, 60 জন, 70 জন, 100, 200 জন মেরে ফেলতেছে। কিন্তু কারবালার ঘটনাটা বিদারক কেন? 1 নম্বর হলো নবী ফ্যামিলির সদস্যরা। কথা কোন ঠিক কিনা? ওরা যারা শাহাদত বরণ করতেছে গাজার মধ্যে, ওরা তো নবী ফ্যামিলির মেম্বার নয়, ওরা আরো নির্মমভাবে শহীদ হচ্ছে। এখানেও শিশু আছে, এখানেও মাজুর আছে, এখানেও নারী আছে, যাদেরকে ডেলি গাজার মধ্যে ইসরায়েল হত্যা করতেছে। কিন্তু কারবালার ঘটনাটা আমাদের দিলের ভিতরে আঘাত করে বেশি। এই কারণে এরা নবী আলাইহিস সালামের ফ্যামিলি মেম্বারের সব সদস্যগুলো এদিন ছিল। এর বাহিরে 82 জনের বাহিরে তেমন আর আল্লাহর হাবিবের কোনো বংশধর অন্য কোথাও ছিল না। পুরা বংশটাই ওই কাফেলার মধ্যে নিপাত করে দেয় বেঈমানের গোষ্ঠী, এই কারবালাবাসী। এই জন্যই কারবালা ঐতিহাসিক ঘটনা মুসলমানের দিলে অত্যন্ত দুঃখ বেদনার সঞ্চার করে। কথা কোন ঠিক কিনা? নতুবা এরছে এখন কারবালা আছে, নতুন নতুন কারবালা ডেলি ঘটতেছে দুনিয়ার অনেক দেশে। লেবাননে, সিরিয়াতে, জর্ডানে, বিভিন্ন দেশে, আল্লাহ ইয়েমেনের ভিতরে, বিশেষ করে গাজায় প্রতিদিনই কারবালার ঘটনা ঘটতেছে। কিন্তু কারবালার সাথে তুলনা হয় না। এ কারণেই কারবালার ঘটনা অন্যরকম দাওয়াত করে এনেছে। 1টি 2টি নয়, 150 চিঠি দিয়া যারা দাওয়াত করে দেশে এনে, দাওয়াত করে এনে মেহমানের সাথে এমন আচরণ যে 1 ফোঁটা পানি পর্যন্ত একটা দুধের শিশুকে খেতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না। এত নিষ্ঠুর ঘটনা ওই জামানায় আর ছিল না। পৃথিবীর সৃষ্টির পরে এত বড় নিষ্ঠুর ঘটনা আর ছিল না বলে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়ে মানে না এমন এক ঘটনা। এই ঘটনার সাক্ষী এই মহরমের 10 তারিখ। এই কারণে হাজার ঘটনার সাথে এটা মিলে আরও মর্মান্তিক হয়ে যায়। এই কারণে মুসলমান 10 তারিখের সাথে আরেকদিন আগে পরে মিলিয়ে রোজা রাখে। আল্লাহর হাবিব বলেন, এক রোজা তোমাকে 1 বছরের অগ্রিম বিগত দিনের গুনাহ মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ, সামনের নয় পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন রেখেছি, যাদের তৌফিক হয় সামনে রাখবো। বাদ বাকি এখন আমাদের করণীয়টা কি? রোজা রাখা করণীয়, রোজা তো রেখেছিলাম, আর কি করণীয়? আর কি করণীয়? আর কিছু করণীয় নাই। আর এমন নয় যে ডাকডুল পিটানো, তাজিয়া মিছিল করা, এগুলো শিয়ারা করছে, যারা শিয়া সম্প্রদায় ওরা করে। আমরা আহলুস সুন্নাহ জামাতের কাজ হলো ধৈর্য ধারণ করা, হুসাইন ফ্যামিলির জন্য দোয়া করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন যখন কুলে ছিলেন, কুলে নিয়েই কি করছেন? তিনি দেখাইছেন যে আমার হুসাইনকে কারবালা মানুষ শহীদ করে ফেলবে। তখন সাহাবায়ে কেরাম বলতো, হুজুর আপনার দৌহিত্রকে শহীদ করবে, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। তখন জিবরাইল আলাইহিস সালাম কারবালা রক্ত মাখা মাটি এনে দেখিয়েছিলেন, এই যে আপনার কারবালা যে শহীদ করা হবে, এ অগ্রিম আপনাকে রক্ত মাখা মাটি দেখাইলাম। তখন আল্লাহর হাবিব বলেছিলেন, যা, যদি এমনটাই হয় তাহলে আমার উম্মতের গুনার কাফফারার জন্য আমি হুসাইনের শাহাদত মেনে নিলাম। যেরকম আল্লাহু আকবার।
ওলামায়ে কেরাম লেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রিম জানানো হয়েছিল তার নাতিকে শহীদ করবে। নবী যদি ওই দিন বলতেন আল্লাহ আমি মানি না, আমার নাতিকে শহীদ করলে আমি মানি না, এটাকে ফিরাও তুমি, আল্লাহর হাবিব আবেদন করলে হয়তোবা হুসাইন শহীদ হতেন না। কিন্তু রসুল আবেদন করেন নাই, বরং রসুল এ উম্মতের গুনার কাফফারার জন্য তার নাতিকে শহীদ করে দিয়েছেন এবং বলেছেন আমার হাসান এবং হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে। যেরকম সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জুমার খুতবার মধ্যে প্রতিদিন আমি পড়ি হাসান এবং হুসাইন তারা জান্নাতের যুবকদের লিডার হবে। যেরকম আল্লাহু আকবার। হাসান এবং হুসাইনের নানা সমস্ত জান্নাতবাসীদের লিডার হবে। হাসান এবং হুসাইনের আম্মা সমস্ত জান্নাতের রমণীদের লিডার হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের রক্তের বিনিময় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে নবীজির সাহাবায়ে কেরামের জামাতের সাথে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত পড়েন।